হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা, এখন আমরা যাচ্ছি শ্যাওড়াফুলি গঙ্গা স্নান করতে। আমার মাসিমণি, মেসো, এই যে আমার বোন লাড্ডু, আমরা সবাই যাচ্ছি শ্যাওড়াফুলিতে। আপনাদের সাথেও শেয়ার করব আমরা কোথায় কোথায় গেলাম। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। লাড্ডু আর আমার মেসো এগিয়ে গেছে, তাদেরকে দেখাতে পারলাম না। তো চলুন যাওয়া যাক। যেতে যেতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে। সকাল সকাল আমার হাতে জলজিরা খেতে খেতে যাবো আমি। দেখাচ্ছি লাড্ডুকে। লাড্ডু, আমার মেয়েসো বোন দাঁড়িয়ে আছে। লাড্ডু ঘুম থেকে উঠেছে সকাল সকাল। লাড্ডুর মুখটা তাই ভারী। হ্যালো করো সবাইকে, হ্যালো করো। ঘুম ছাড়ে না লাড্ডুর এখন। বাইরে দূরে কেমন বসে আছে, সুকার শাড়ি। গাড়ি চলে এসেছে, গাড়িতে চেপে পড়েছি। এখান থেকে আমরা যাব মায়াপুর স্টেশন। মায়াপুর স্টেশন থেকে ট্রেন ধরে যাব শ্যাওড়াফুলিতে স্নান করতে। আমরা এসে গেছি এখন মায়াপুর স্টেশনে। এটা হলো হুগলির মায়াপুর। এখান থেকে উঠবে, নদিয়া নবদ্বীপ মায়াপুর নয়। এখান থেকে আমরা ট্রেনে চেপে তারপরে যাবো শ্যাওড়াফুলি। ছোট স্টেশন, তাই তো? তার দেখে পুরো ফুলন দেবী লাগছে। শ্যাওড়াফুলি যাওয়ার জন্য ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে চেপে পড়েছি। ট্রেনে উঠলে এই রকম নিমকি ভাজা, চিড়া ভাজা, চাল ভাজা, শুটি ভাজা না খেলে ট্রেনের মজা লাগে না। তার জন্য আমরা নিয়ে নিলাম চিড়া ভাজা, চাল ভাজা, তার সাথে নিমকি ভাজা। চিড়ে ভাজা কিনে সাথে সাথে খেতে শুরু করে দিয়েছি। আমরা চলে এসেছি শ্যাওড়াফুলি স্টেশনে। এখান থেকে যাব গঙ্গার ঘাটে। তো দেখতে থাকুন বন্ধুরা ব্লগটা। যে সকল দর্শনার্থীরা বা পুণ্যার্থীরা গঙ্গায় স্নান করতে আসে, স্নান করে বাড়ি যাওয়ার সময় গঙ্গা জল নিয়ে যায়। তাই জন্য দুই দিকে দোকানে গঙ্গা জলে নিয়ে যাওয়ার জন্য জার বিক্রি হচ্ছে। কত জার বিক্রি হচ্ছে দেখুন বন্ধুরা। তার সাথে সামনে আছে শিব মন্দির, মহাদেবের মন্দির। দেখুন মহাদেবের মন্দিরটা দেখাচ্ছে আপনাদেরকে। এখানে বিক্রি হচ্ছে ফুলের সাজি, পুজো দেওয়ার জন্য, গঙ্গায় স্নান করার সময় ভাসানোর জন্য। দেখুন, আর এখানে চাল, আলু এগুলো দেখতে পাচ্ছেন। এগুলো যারা স্নান করতে আসে তারা বাড়ি থেকে নিয়ে আসে, এখানে দিয়ে ঠাকুরকে দর্শন প্রণাম করে। গঙ্গা নদীটাকে দেখুন বন্ধুরা। গঙ্গা নদীটা যেদিকেই তাকাবে শুধু জল আর জল চারিদিকে। আর এখন তো জোয়ারের সময়, জোয়ার এসে পুরো নদী ভর্তি হয়ে গেছে। আবার কি দেখতে পেলুন দেখুন বন্ধুরা। আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে। সবাই দাঁড়িয়ে, আমার মেসো, লাড্ডু আর গঙ্গাটাকে দেখুন একবার। গঙ্গা এখন জোয়ার এসেছে, শুধু দেখুন। আবার সেখানে লঞ্চ যাচ্ছে, লঞ্চ আছে এই দিক থেকে সেই দিকে। আর সেটা লঞ্চ ঘাট, ওই যে লঞ্চ ঘাট, ওখানে লঞ্চে সবাই উঠছে। আমাদের গঙ্গা স্নান হয়ে গেছে, আমরা এবার বাড়ি ফিরবো। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। টাকা কোন টাকা? চলুন বন্ধুরা যাওয়া যাক। গঙ্গা স্নান করার পর আমরা চলে এলাম কালী মন্দির দর্শন করতে। এটা শ্যাওড়াফুলি যে গঙ্গা নদী আছে, গঙ্গার ঘাটের সামনেই। তাই আমরা এখানে দর্শন করতে চলে এলাম। তো বন্ধুরা আপনাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি। মা কালী দূর থেকে যদি আবার দর্শন করাচ্ছে, একটু দেখে নিন। এখান থেকে আমরা লাড্ডুর জন্য খঞ্জনি নেওয়ার জন্য দেখছি যে কোনটা ভালো কোনটা খারাপ। আর বাদ বাকি সব দেখুন বন্ধুরা, এখানে কত কিছু বিক্রি হয়। ঘটি, সব ঠাকুরের জিনিস, ঠাকুরের পট। থেকে বেরিয়ে আমরা চলে এসেছি স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। লাড্ডু এখানে এই যে জীবন ঠান্ডা খাচ্ছে। আমরা যে ট্রেনে বাড়ি যাব সেই ট্রেন এখনো আসেনি, তাই লাড্ডু আবার এখন খাচ্ছে
পাঁপড় ভাজা। লাড্ডুর মিমি একটা করে দিচ্ছে লাড্ডু পাঁপড় ভাজা, আর লাড্ডু বসে বসে আনন্দ করে করে খেয়ে যাচ্ছে। আমাদের ট্রেন এসে গেছে, আমরা ট্রেনে চেপে পড়েছি, সবাই বসে আছে। আমরা বাড়ি ফেরার সময় তারকেশ্বর স্টেশন হয়ে ওখানে নেমে বাসে করে বাড়ি যাব। তা এখন সিঙ্গুর স্টেশনের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। আমরা এখন চলে এলাম তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশন থেকে বেরিয়ে তারকেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে আমরা বাড়ি ফিরবো। এত গরমের মধ্যেও আমাদের এই শেওড়াফুলি যাওয়াটা খুবই আনন্দের হয়েছে, মজা করেছি খুব। আমরা বাসে চেপে পড়লাম। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করলাম না, ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।